বেঙ্গল এসকেএসএসকে টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা দক্ষিণকান্তি বিধানসভা কেন্দ্রের আমাদের বিধায়ক মাননীয় শ্রী আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় শিক্ষারত্নপ্রাপ্ত অরূপ কুমার দাস মহাশয়ের কাছে ওয়েস্ট বেঙ্গল এসকেএসএসকে টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে আমরা আমাদের শুভেচ্ছা বিনিময় করলাম সংগঠনের পক্ষ থেকে। আমাদের রাজ্য স্তরে সম্পাদক শামসুল হক সহ আমাদের সহসভানেত্রী রয়েছেন নদিয়া জেলাতে তিনি, এবং আমাদের সভাপতি রয়েছেন দুলাল বাবু, তিনি আমাদের আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলা থেকে, দার্জিলিং থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর সমস্ত জেলা থেকে আমাদের নেতৃত্বরা চেয়েছে যে ওয়েস্ট বেঙ্গল এসকেএসএসকে টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে আমাদের সকলের শ্রদ্ধেয়, সকলের প্রিয়, যিনি প্রথম থেকে আমাদের এই এসএসকে এমএসকে এর জন্য আমাদের উৎসাহিত করেছিলেন, তিনি আমাদের শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী। তিনি আজকে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। সেখানে আমাদের এমএসকে এসএসকে তরফ থেকে বিগত সরকার 15 বছর ধরে কোনো নিয়োগ করেনি। সেখানে আমরা বারংবার দাবি করেছিলাম নিয়োগ হোক। আজকে আমরা চাইব যত এসএসকে এমএসকে রয়েছে ভ্যাকেন্সি প্রায় 30,000-এর কাছাকাছি, সেখানে টিচার নিয়োগ হোক, সেই কথা আমরা অরূপবাবুকে জানালাম এবং সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও সেই বার্তা আমরা পাঠাচ্ছি। আগামী দিনে আমরা রাজ্য সংগঠন এবং জেলা সংগঠনগুলো কিন্তু একসঙ্গে বসবো। সেখানে পৌরসভা যে শিশু শিক্ষা কেন্দ্রগুলো রয়েছে তাকে এসএসপি করে রাখা হয়েছে, একটা তজমা লাগিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সেখানে তাদের পোশাক থেকে বঞ্চিত করা হয়েছিল, তাদের পুস্তক থেকে অনেক সময় বঞ্চিত করা হয়েছে, বাচ্চাদের জুতো দেওয়া হয়নি, টিচারদের কন্টিনিউ বেতন হয়নি, এই নাতি পৌরসভাতে 3 মাস বেতন হয়নি, এরকম অনেক পৌরসভা রয়েছে। সেক্ষেত্রে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন এই টিচারদের সঠিক সময়ে বেতনটা দেওয়া হয় এবং যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো পূরণ হোক। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে দবাব ছাত্রের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রায় 36 থেকে 40% বাচ্চা ক্লাস 1-এ ভর্তি হওয়ার পর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোথায় হারিয়ে যাচ্ছে, যেখানে এই শিশু শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে খুব প্রয়োজন। যে কারণে এই বিদ্যালয়গুলি গড়ে উঠেছিল তাকে আবার সুন্দরভাবে গড়ে তুলতে হবে, সেখানে টিচার নিয়োগ করতে হবে, দিয়ে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকছে। তিনি আমাদের নিয়ে কাজ করুক, আমরা সরকারের সংগঠনের সমস্ত কাজ করব, ছাত্রছাত্রীর স্বার্থে কাজ করব, এইটুকু বলে আমি সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। তিনি নির্দেশ দিয়েছেন বন্দে মাতরম এই সঙ্গীতের মাধ্যমে শ্রেণীকক্ষগুলো শুরু হবে, সেটা আমরা সাদরে গ্রহণ করছি। আমি সমস্ত শিক্ষক সংগঠনকে বলবো এবং আমাদের এসএসকে এমএসকে সমস্ত জেলা শিক্ষক শিক্ষিকাদের বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গল এমএসকে এসএসকে টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে আপনারা আপনার এলাকার বিধায়কদের কাছে আপনাদের দাবিগুলো জানাবেন এবং সেটা যেন মুখ্যমন্ত্রী পর্যন্ত যায়, এইটুকু আহ্বান জানিয়ে আমার বক্তব্য দিতে হলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।